বিয়ে করাই যেন তার শখ। একটি নয়, দুটিও নয়, পরপর ৮ বার করেছেন বিয়ে। প্রস্তুতিও নিচ্ছিলেন নবম বিয়ের, কিন্তু তার আগেই পুলিশের জালে ধরা পড়ে গেলেন তিনি। তবে শুধু যে বিয়েই করতেন তা নয়, বরং প্রতিটি বিয়েকে বানিয়ে তুলেছিলেন মোটা অঙ্কের টাকা হাতানোর কৌশলও। গত ২৯ জুলাই ভারতের মহারাষ্ট্রের নাগপুরে চায়ের দোকান থেকে সামিরা ফাতেমা নামের এই নারীকে গ্রেফতার করে পুলিশ। এই গ্রেফতারের চাঞ্চল্যকর ঘটনা উঠে আসে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে। পুলিশের অভিযোগ, সামিরা বিভিন্ন পরিচয়ে ধনী পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। এরপর বিয়ের পরই সেই সম্পর্কে মোড় দিতেন ব্ল্যাকমেলের খেলায়। একে একে বিভিন্ন স্বামীর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ লাখ রুপি। সামিরা পেশাগত পরিচয় একজন শিক্ষিকা, তবে পুলিশের তদন্তে উঠে এসেছে তিনি মূলত একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। উচ্চশিক্ষিত পরিচয়কে ঢাল বানিয়ে চক্রের সহায়তায় সামিরা তার স্বামীদের কাছ থেকে টাকা নিতে কৌশলে তাদের হেনস্থা করতেন। সামিরা প্রেমের ফাঁদ পাততেন বিয়ে বিষয়ক ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিজেকে দেখাতেন সন্তানের মা ও ডিভোর্সি নারী হিসেবে। তাতে অনেকেই সহানুভূতির ফাঁদে পড়তেন। তার কৌশল ছিল আবেগকে পুঁজি করে বিশ্বাস করা, এরপর সেই বিশ্বাস ভাঙিয়ে টাকা আদায়। এভাবে তিনি এক স্বামীর কাছ থেকে ৫০ লাখ রুপি, আরেকজনের কাছ থেকে ১৫ লাখ রুপি আদায় করেছেন বলে জানিয়েছে পুলিশ। তদন্ত কর্মকর্তারা বলছেন, গত ১৫ বছর ধরে সামিরা এই প্রতারণা চালিয়ে আসছেন ভিন্ন ভিন্ন নামে। সামিরার ৮টি বিয়েই এক ধরনের ছক অনুসরণ করে হয়েছে: প্রেম, বিয়ে, বিশ্বাস ভাঙা, ব্ল্যাকমেইল ও টাকা হাতানো। এবার নবমবারের মতো একই পথ ধরতেই নাগপুরে নতুন শিকার খুঁজছিলেন। তবে তার আগেই ফাঁস হয়ে যায় পুরো ষড়যন্ত্র। ফাতেমা ফাতেজান, যুগান্তর নিউজ।